চাকরির নির্ধারিত সময় আর চার দেয়ালের বন্ধন পেছনে ফেলে ব্যতিক্রমী এক স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন নওগাঁর বদলগাছীর পলাশ হোসেন বিপ্লব নামের এক তরুণ উদ্যোক্তা। তিনি এক সময় বেসরকারি একটি প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত থাকলেও এখন একজন ব্যতিক্রমী রঙিন আম চাষী। তার বাগানে রয়েছে 15 জাতের রঙিন আম। তবে কৃষি বিভাগ থেকে বিদেশে আম রপ্তানি করার ক্ষেত্রে ট্রেনিংয়ের ব্যবস্থা করার দাবি তার। বাগানে 15 জাতের রঙিন আম চাষ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন পলাশ হোসেন। লাল, হলুদ, বেগুনি রঙের আম রয়েছে তার বাগানে। বিশাল বড় বাগানে ছোট ছোট গাছে পাতার ফাঁকে ফাঁকে ঝুলে আছে এসব রঙিন আম। 2019 সালে ছোট পরিসরে কয়েকটি বিদেশি জাতের চারা রোপণ করেন পলাশ। ফলন ভালো হয় এরপর প্রায় 5 একর জমিতে দেশি ও বিদেশি 15 জাতের রঙিন আমের চারা রোপণ করেন। আর্থিক সফল হওয়ায় চাকরি ছেড়ে হন উদ্যোক্তা। জব থেকে এখন পুরো দমে আমার প্রজেক্টে আমি সময় দিচ্ছি। তো আমার প্রজেক্ট থেকে আল্লাহর রহমতে ভালো প্রফিট আছে। তো আমি কয়েকটা রঙিন জাতের আম নিয়ে কাজ করতেছি। মোটামুটি 15-16 প্রজাতির আমার রঙিন আমের জাত আছে। যে জাতগুলোর মধ্যে হচ্ছে আমেরিকান পালমার, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, তাইওয়ান রেড, তারপর আপনার হচ্ছে নাম ডকমাই সিমোয়াং, তারপর ইন্ডিয়ান আম্বিকা, এছাড়া আরও বেশ কয়েক প্রজাতির রঙিন আম এবং এক্সপোর্ট কোয়ালিটির আম আমার বাগানে আছে। তবে গত বছর বাগান থেকে 4 থেকে 5 লাখ টাকার আয় হয়েছে। এবার সে পরিমাণ বেড়ে 7 থেকে 8 লাখ হবে। কৃষকদের আম রপ্তানি করার ক্ষেত্রে তেমন একটা অভিজ্ঞতা নেই। তাই যদি কৃষি অফিস ট্রেনিং এর ব্যবস্থা করত তাহলে তারা উপকৃত হতেন বলে জানান তিনি। আমি মনে করি যে আমাদের উপজেলা কৃষি অফিস যদি আরেকটু সহযোগিতা করে কৃষকদের, যে এক্সপোর্ট কোয়ালিটির আমগুলা কিভাবে এক্সপোর্ট করা যাবে, কৃষকরা কিভাবে আরো লাভবান হবে, এই বিষয়গুলো নিয়ে আরো যদি ভালোভাবে করে তাহলে কৃষকরা আরো একটু লাভবান হবে। বর্তমানে তার বাগানে রঙিন আম দেখতে প্রতিদিন ভিড় করছেন লোকজন। আম বাগানকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে কয়েকজন যুবকের। তাই আশেপাশের কয়েকজন বেকার যুবক তার দেখানো পথেই হাঁটছেন এখন। রঙিন আম চাষ করেছে, এই বিষয়টা বেশ কয়েকদিন ধরেই দেখতেছিলাম। তো সেই সুবাদেই পলাশের আম বাগানে আসছি। এসে দেখলাম বিভিন্ন জাতের রঙিন আম সে চাষ করেছে এবং দেখতে সত্যিই খুব ভালো লাগলো। আমি আসলে মূলত আমগুলা দেখতেই আসছি এখানে, তো দেখে খুব ভালো লাগলো। মানে খুবই সুন্দর সুন্দর কালার, খুবই সুন্দরভাবে ফুটে উঠছে কালারগুলো, দেখে খুবই ভালো লাগলো। এখন ইচ্ছা আছে, দেখি আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব একটু 2-1টা জাত নিয়ে যায় বাসায় লাগানোর। এই রঙিন আম খুব ভালো আম, আর আম দেখার জন্য অনেক মানুষ আসে। খুব ভালো আম, উন্নত মানের আম, এখানে বিভিন্ন রকমের আম আছে। কৃষি বিভাগ সার্বক্ষণিক তার পাশে রয়েছে। যুবকরা এভাবে কৃষিতে এগিয়ে আসলে একদিকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে জানায় কৃষি অফিস। আমাদের যেহেতু বদলগাছী উপজেলায় আম বাগান, বিশেষ করে নতুন নতুন আম বাগান সৃষ্টি হয়েছে এবং নতুন জাতের আমের একটা ভালো বাজার এখানে সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন রপ্তানিকারক যারা নিয়মিত কৃষকদের সাথে যোগাযোগ করছেন, আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাদের কৃষকদেরকে রপ্তানিকারকদের থেকে সাথে যে সংযোগ ঘটানোর যে পদ্ধতিটা, যে কাজটা এখন আমাদের চলমান আছে। আমরা ইতিমধ্যে কিছু কৃষকদের রপ্তানিকারকদের সাথে সংযোগ ঘটিয়ে দিয়েছি এবং আমাদের বদলগাছী থেকে ইতিমধ্যে আম বিভিন্ন রপ্তানিকারকের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে পৌঁছে যাচ্ছে। আর এর পাশাপাশি আমাদের অনলাইন ভিত্তিক আম বিক্রয়ও কিন্তু বদলগাছী উপজেলা সম্প্রতি আমাদের অনেক কৃষক এর মধ্যে যুক্ত হয়েছেন। চাকরি নয়, স্বপ্ন বেছে নিয়েছেন বিপ্লব। তার সেই স্বপ্ন এখন বাস্তব, যা বদলে দিচ্ছে কৃষি, অর্থনীতি ও যুবকদের ভবিষ্যৎ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।